তার জন্মদিনে তিনি কি করতেন, আশেপাশে যত এলাকায় তিনি বলবেন আমার বাংলা থেকে না এখান থেকে একটা না, তিনি তার আশেপাশের যত শিশু ছিলেন থাকতো সেই সময় তাদেরকে নিয়ে এই শুভ জন্মদিনটা পালন করতেন। শিশুদের কাছে পণ্ডিত জওহরলাল নেহরু এতই প্রিয়, এতই শ্রদ্ধা ছিলেন যে শিশুরা তাকে চাচা নেহরু বলে ডাকত। এবং সেই চাচা মানে কাকা, তো বাচ্চারা কী করে, বাচ্চারা কাকা বলবে, বাচ্চারা কেউ এলে কাকা বলবে বা দাদু বলবে। তো উনি তো তখন একবার বুড়ো হয়ে যাননি, তখন এই বাচ্চারা কী করতেন, ওনাকে চাচা উপাধি দিয়েছিলেন। তখন থেকে ওনার আর একটা নাম হয়েছিল চাচা নেহেরু। চাচা এই নামটা কারা দিয়েছিল, শিশুরা দিয়েছিল। শিশুরা তাকে চাচা বলে রাখতেন, চাচা বলে রাখতেন। অনেকে আমি যখন যাই আমার পিছন থেকে কেউ বলে ও জগ সাহেব বলে না, বাড়িতে গেলে ও জগ কাকা বলে না, তো তেমনই তার নাম ছিল চাচা নেহেরু। কি নাম ছিল? সে কি প্রকৃত চাচা, তার নাম কি ছিল? তার এই জন্মদিনে আমাদের সমাজকে একটা সুন্দর বার্তা দিয়ে দিয়েছে। সে বার্তাটা কি ছিল? কি আমাদের ভবিষ্যতে শিশুদেরকে স্বাবলম্বী করতে হবে, আমাদের শিশুদের স্বাবলম্বী করতে হবে। কিসে স্বাবলম্বী করবো? শিক্ষায় স্বাবলম্বী করবো। কিসে স্বাবলম্বী করবো? সংস্কৃতিতে স্বাবলম্বী করবো। সংস্কৃতি মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আর স্বাস্থ্যে, শিক্ষা সংস্কৃতি এবং স্বাস্থ্যে। স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্যের জন্য আমরা অলরেডি শুরু করে দিয়েছি। বলতে পারবে কি শুরু করে দিয়েছি? সত্য বলেছি। আর আমাদের শুক্রবার করে করা হয়, আর আমি জানি উনি একদিন এলেই টাকা চাই, তোমার সামনে তোমাদের পরীক্ষা, অনেক গার্জেন গুলো টিউশনি করবে, যার জন্য এই কটা দিন একটুখানি আমি স্তব্ধ করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে ফের আমরা তোমাদের স্বাস্থ্যের দিক থেকে লেগে যাবো। তোমরা আমাদের 15ই আগস্ট মাঠে হয়েছিল, আমি তো আমার প্রচুর কমান্ড এসছে। কি কমান্ড এসছে? তোমাদের এই যে ফিজিক্যাল ফিটনেস তারা দেখেছে, এই স্কুলে চারবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা এত শরীরচর্চা করে, তো শরীরচর্চাটা আমাদের করতে হবে। এই শিশু দিবসে কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু এই বার্তা আমাদের দিয়ে গিয়েছিলেন কি আমাদের শিশুর স্বাস্থ্যের মান উন্নয়ন করতে হবে, শিশুর শিক্ষার মান উন্নয়ন করতে হবে, শিশুর সংস্কৃতি, এই যে সংস্কৃতি নাচ গান আঁকা, শুধু নাচলে হয় না, আঁকা বসে আঁকার যে প্রতিযোগিতা হয়, নাচের প্রতিযোগিতা হয়, গান করার প্রতিযোগিতা হয়, আবৃত্তি বলার প্রতিযোগিতা হয়। তো এই দিনটাকে কী করা হয়? শিশু দিবস হিসাবে পালন করা হয়ে গেল। তো এই দিনটা আমাদের কাছে এই জন্য মাহাত্ম কি, এটা আমরা বাকি সব কথা বলি, কিন্তু কেবলমাত্র পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন যিনি শিশুদের কথা বলেছেন। পণ্ডিত জওহরলাল নেহরু আমাদের যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তৎকালীন সময়ে যখন তুই যেতে যে জায়গায় ছিল সে জায়গায় যা, ছিল সে গায়ে যা না, খাবি হাতি। আর যখন আমাদের 1947 সালে দেশ স্বাধীন হয়, এই স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তাহলে এক নম্বর কি বললাম, তিনি ভারতের জাতীয় কংগ্রেসের একজন নেতা ছিলেন। তিনি স্বাধীনতা আন্দোলন যেটা হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম যেটা হয়েছিল, স্বাধীনতা সংগ্রামের একজন নেতা ছিলেন। আর কি ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। হয়ে গেল। তো তার মৃত্যুর পরে, তার মৃত্যুর আগেও তিনি পালন করে গেছেন
তার মৃত্যুর পরে যেতে বলছি। আমরা সমস্ত ভারতবর্ষ তার এই দিনটাকে আমরা শিশু দিবস হিসেবে উদযাপিত করি এবং এটা আর কোথাও হোক না হোক আমাদের চল পালা। বিশেষ করে আমাদের প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, জানি না অন্যান্য স্কুল করে তো করে, কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয় এটা কিন্তু কঠোরভাবে সুন্দরভাবে পালন করা হয় এবং শিশুদের নিয়ে ছি 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 রানী রাজ্যে শেখেনি, ছি 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 রানী রাজ্যে শেখেনি, শেখেন মাকে বনে ধরে মশলাতে বসে, ছি 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 রানী রাজ্যে শেখেনি, সত্য নিতে দাঁড়িয়েছে অম্বলে সেহি, ছি 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 রানী রাজ্যে শেখেনি, বলেছেন ও গুজরাটে খোঁজ করেছে এখনো পাই, রানী রাখতে থেকে ওইলে আকাশের গান, আকাশের গান উড়িয়ে বলা গান, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারুর ব্যথায় কাঁদে না, ওই যে আকাশের গান, ওরা চলি অসীমের প্রান্তে, ওরা ওরা চলি অসীমের প্রান্তে, ওরা চলে অসীম অজানার গান, ওরা অলকার গান ধরণীর ধুলি মেখে ক্লান্তি জড়ানো সুর স্বাধীনা, ওরা বাসা বাঁধিনা, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারুর ব্যথায় কাঁদে না, ওই যে আকাশের গায়ে ওরা সূর্যের ধ্যানিরায় মগ্ন, ওদের জীবনে আছে আলো হাসি গান, নেই কোনো আধারের লগ্ন, ওরা সূর্যের ধ্যানিরায় মগ্ন, ওদের জীবনে আছে আলো হাসি গান, নেই কোনো আধারের লগ্ন, ওরা তবু জানে না তো থাকি ছায়া ঘেরা বাঁশুরিতে নামতি, ওরা তবু জানে না তো থাকি ছায়া ঘেরা বাঁশুরিতে নামতি, ওরা সবুজের দূর অবুঝের মতো কবু মুসরুত তাহার গাছে না, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারুর ব্যথায় কাঁদে না, ওই যে আকাশের গান। নমস্কার বন্ধুরা, আমি একটি কবিতা বলছি। দিদির বাড়ি হাতের শাড়ি, আসছে পিসি হাতে শিশি, পাশের নাতি থাকের কাঠি, জমির মালিক বসেন শালি, ঠাকুর রবি সবার কবি। আজ আমাদের পাঠশালাতে জলসা হবে সাতবেলাতে, জলসা হবে সাতবেলাতে, খুশির হাওয়া খাওয়া দাওয়া, ফুলফুলকি পড়লে পাতে, মজায় মতে। শিশু দিবস, এই শিশু দিবসে প্রাককালে তোমরা সব শিশু অনুষ্ঠান করছো, খুব সুন্দর লাগলো। আমাদের রাজদীপ এবং তাসরিন ক্লাস 5-এ পড়ে, তারা অনুষ্ঠানটা পরিচালনা করছিল, খুব সুন্দর। কারণ এরপর তোমরা যাবে ক্লাস 6-এ,
মাধ্যমিক স্কুলে। সেই স্কুলের মাস্টারমশাইরা জিজ্ঞাসা করবে, রাজদীপ তুমি কোন স্কুল থেকে এসছো, তাসলিম তুমি কোন স্কুল থেকে এসছো? তোমরা তখন বলবে আমরা সালোয়ারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। তখন তোমাদেরও কত আনন্দ লাগবে, যে সমস্ত মাস্টারমশাই দিদিভাইরা আছে তাদেরও খুব আনন্দ লাগবে। সুতরাং যেটা আমাদের রাজদীপ বা তাসলিম করছিল খুব ভালো, খুব ভালো। ওদের এই মুহূর্তে এগুলো দরকার আছে। আমি রাহুল বাবুকে খুব ভালো বলবো, ধন্যবাদ জানাবো যে উনি একটা পরবর্তী ছেলেদের তৈরি করছে, খুব ভালো। যাই হোক, এই শিশু দিবস তোমরা শুনেছ নিশ্চয়, আমি অল্প কথা বলবো। এই শিশুদের কি হলো? শোনো, তোমরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। আজকে ছোট আছো, কালকে বড় হবে, দেশের তোমরা কর্ণধার হবে। আমাদের দেশের উপরে একদম কে বসে আছেন? রাষ্ট্রপতি। মেয়েদের বলছি, তিনি মেয়ে ছেলে। সুতরাং কে বলতে পারে তোমাদের মধ্যেও কেউ হয়তো রাষ্ট্রপতি হবে, তাই নয়? সুতরাং ভালোভাবে পড়াশোনা করো, তোমরা দেশের ভবিষ্যৎ। এই দিনটাকে মনে রাখার জন্য আমাদের শ্রদ্ধেয় জওহরলাল নেহরু মহাশয়ের জন্মদিন উপলক্ষে করা হয়, হয়েছে? এবং আমরা অনুষ্ঠানে আসছি। ক্লাসটা কোথায় হচ্ছে দেখ, ক্লাসটা কোথায় হচ্ছে দেখ, দেখবি সাদা হয়ে যাবে। আমার রুয়ো আসেনি তো। কবিতা বলছি, কবিতার নাম অতীত পাখি পথিক পাখির গান, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ ছাড়াই পথিক পাখি এ পথটা দেখছে না নাকি আসছে দেবে ঘুরে 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 পথের বাঘ। আইরে তোরা অতীত পাখি, আইরে তোরা আয়, হরেক পাখি খুশির মেলা রঙের ছোঁয়া পায়, শীতের কটা তীরে তোরে অতীত পাখি জলায় তোরে শীতের শেষে হিবের শেষে আবার ফিরে যাই। নমস্কার। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি যেটা তবে মিলে নাই কেউ বর, পাড়ার সকল ছেড়ে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর বার্তায় যাই, হিংসাও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনের অধমায়া করি। আমাদের ছোট গায়ে ছোট
চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে কথা কেউ কথা না কয় যদি সবাই থাকে সবাই করে খায় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে খায় তবে পরাণে ওরে তোর মনের কথা একলা বলো রে ওরে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে নাম কালী কবিতা পারিব না এ কথাটি বলিও না কেন পারিবে না ভাবো একবার পাঁচজনে পারে যা তুমিও পারিবে তা পারো কি না পারো করো যত আবার একবার না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভাই ও কথাটি মুখে যেন না শুনি তোমার আরো সবজ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি রাখো তাদের আঁকা তবে কেন পারিব না বলো বারবার জলে না নামিলে কেউ শেখে না সাঁতার হাঁটিতে শেখে না কেউ না খেয়ে আছে সাঁতার শিখিতে হলে আগে তবে গামো জলে আচার করিয়া হেলা হাঁটো বারবার পারিব বলিয়া সুখে আগুন নমস্কার বাড়ি বোড়ায় করা কলসি হাড়ি হাড়ি চালায় রঙি করে জোরে 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 বলো এই সুদীপ্তর হয় ভিডিওটা আছে চালাও আমার না তো তুমি বসে ধরো হাত আমি তুলে হারি পাই হাই মারো মারো টান হাই 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 করে বারবার সংসার সংস্কার তো তরুণী সংস্কার বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আজ তাইও হাই মারো মারো টান হাইও 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 গড়ি গড়ি দিন খল চল পরিমল বলো না যাই কি না যাই রে ভিডিওটা